কথায় বলে সকালের জলখাবার খেতে হয় রাজার মতো, দুপুরের লাঞ্চ খেতে হয় প্রজাদের মতো, আর ডিনার খেতে হয় ভিখারিদের মতো। অর্থাৎ সকালে ভীষণ পেট ভরে খাবার খেতে হয়, দুপুরবেলা তার তুলনায় কম, আর রাত্রে একেবারেই কম। তো আজকে এরকমই একটা দারুণ স্বাদের সুপার হেলদি ব্রেকফাস্ট বা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আর এটা এতটাই হেভি হয়, একটা খেলেই পেট ভরে যাবে। চলুন দেরি না করে বরং শুরু করি আজকের এই রেসিপিটা। এর জন্য আমি দিয়ে দেবো একটা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়াতে পারেন, তবে আমি যে রেশিওটা মেনটেন করছি সেটা যদি আপনারাও মেনটেন করেন তাহলে একটার বেশি দুটো ডিম লাগে না। একটা ডিমকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি, প্রথমেই ফেটিয়ে নেবেন। আচ্ছা, তারপরে দিয়ে দেবো এরকম বাটি মেপে 1 বাটি আটা। যদি ওজন হিসেব করেন তাহলে এখানে 200 গ্রামের মতো আটা রয়েছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর স্বাদটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব স্বাভাবিক, এর সাথে জল মেশাতেই হবে, নাহলে কিন্তু শুধুই একটা ডিমে এটা মিশবে না। তো অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা তরল ব্যাটার তৈরি করে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, যেহেতু আমি ব্রেকফাস্টটার আগে সুপার হেলদি বিশেষণটা যোগ করেছি, সেই কারণে আমি এখানে কিন্তু আটা ব্যবহার করেছি বলেই এটাকে সুপার হেলদি বলেছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বিষয়টা করতে পারেন বা এই ব্রেকফাস্টটা করতে পারেন। ময়দাতেও যেরকম সুন্দর হবে, আটাতেও ভালো লাগে, বাট ময়দাতে আই থিঙ্ক আর একটু বেশি ভালো লাগবে। তবে যদি হেলদি করতে চান তাহলে আটাই ঠিক আছে। কতটা ঘন হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে এর সাথে না আমি আরেকটু জল পরে অ্যাড করেছিলাম, সেটা হয়তো কোনো কারণবশত দেখানো সম্ভব হয়নি। এবারে পছন্দ মতো কিছু সবজি নিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি একটা শশাটাকে কখনোই গ্রেট করে বা একেবারে কুচিয়ে কাটবেন না, একটু বড় বড় করেই কাটবেন, নাহলে শশা থেকে কিন্তু অনেকটা জল রিলিজ করে। তার মধ্যে অর্ধেকটা একটা মিডিয়াম সাইজের গাজর, যেটার অর্ধেকটা একটু গ্রেট করে দিয়েছি, গ্রেট করেই দেবেন। আর পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে, আর কিছুটা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে 3টে একটু ছোট সাইজের সেদ্ধ আলু আমি একটু হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিলাম। দেখলাম ওই বাটিটাতে মিশবে না, সে কারণে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কিছুটা বিট নুন, মানে দুটো মিলিয়ে কিন্তু দিতে হবে। বিট নুনটা অবশ্যই দেবেন, এতে টেস্ট অনেকটা বাড়ে। আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবারে আলগা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে, মানে খুব একেবারে চটকে পটকে মেশাবেন না, সেই কারণে আমি একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। আপনারা যদি হাতে মেশাতে চান মেশাবেন, বাট কখনোই কিন্তু একেবারে স্ম্যাশ করে বা ওভার মিক্স করবেন না। আচ্ছা, দিয়ে দিলাম আমি স্বাদটাকে বাড়ানোর জন্য একটু ভাজা মশলার গুঁড়ো, মানে ওই জিরে ধনে লঙ্কার যে গুঁড়ো মশলাটা থাকে না বাঙালিদের বাড়িতে, সেই মশলা দিয়ে এবার ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এরপরে আমি এই ব্যাটারটা থেকে, অ্যাকচুয়ালি আমার এই চাটুটা এটা বিশাল বড়, এটা যদি পুরোটা দিয়ে করতে চাই না তাহলে ওটা ফ্লিপ করতে অসুবিধা হয়ে যাবে। সে কারণে আমি পুরোটা অংশ নিলাম না, আমি কিছুটা অংশে এরকমভাবে ছড়িয়ে দিলাম। জাস্ট তাওয়াটাকে একটু ঘোরালেই এরকমভাবে সুন্দরভাবে ছড়িয়ে আসবে। আর যদি দেখেন যে সেরকমভাবে হচ্ছে না তাহলে কিন্তু ব্যাটারটা একটু পাতলা করতেই পারেন। এরমভাবে সাবধানে একটু উল্টে দিতে হবে। আচ্ছা, ফ্লেমটাকে প্রথমে কখনোই বাড়িয়ে দেবেন না, এক। দ্বিতীয়ত যখন হয়ে যাবে, মানে প্রায় নামানোর মুহূর্তে, তখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেখবেন সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে আমি প্রত্যেকটা রুটির মতো করে নেব। হ্যাঁ, এবার বলি, যদি আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনে দিতে চান তাহলে এই এগুলো আপনারা কিন্তু আগের দিন করে রাখতেই পারেন। তাহলে দেখবেন যখন টিফিনে দেবেন, মানে স্কুল যাওয়ার সময়, তখন আর এত তাড়াহুড়ো লাগবে না। তো যতটুকু প্রয়োজন মনে করবেন ততটা ব্যাটার ভেতরে দিয়ে দেবেন, বা এই মিক্সচারটা। তারপরে একটু আটাকে বা ময়দাকে একটু জলে হালকা, আমি এটা আটা দিয়েই করেছি, আটাকে একটু হালকা জলে গুলে নিয়ে তারপরে একটু ওই কাই মতো করে নিয়েছে, তো সেটা দিয়ে খুব সুন্দর আটকে যায়। এটাও দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। তো খুব বেশি টানাটানি করবেন না, যদিও ছেঁড়ার সম্ভাবনা একটু কমই থাকে, তবুও বেশি টানাটানি না করাই ভালো। আমার এরকমভাবে হয়ে গেছে, আমি এরকমভাবে প্রত্যেকটা করে নেব। যেটা আরও কয়েকটা করে নিয়েছি, এবার এইটাকে ভেজে নেব। এটা এতটাই হেলদি হয়, সে কারণে এখানে আমি যখন ভাজবো তখন খুব বেশি পরিমাণ
তেল দেবও না, মানে এটাকে ডিপ ফ্রাই করারও প্রয়োজন হয় না। এই এতটা তেলের মধ্যে দেখবেন 3খানা ভাজা হয়ে যাবে। আবার কিছুটা ফেলে ছেড়েও দিলাম, মানে কিছুটা পড়েও গেল। যাই হোক, একটু সাবধানে করবেন, গরম তেলটা পড়লে কিন্তু সেটা ভীষণ মুশকিলের হবে। এরপরে ফ্লেমটাকে একটু কমই রাখবেন, মানে মিডিয়াম ফ্লেমেই রাখবেন, রেখে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। এখানে যেহেতু আমার আটা দেওয়া রয়েছে তাই টেক্সচারটা একটু অন্যরকম এসছে, কিন্তু যদি এখানে আপনি ময়দা দেন তাহলে দেখবেন টেক্সচারটা অনেকটা সুন্দর আসে, কিন্তু অনেকটা হেলদি যে হবে না ব্রেকফাস্টটা, সে কারণেই আমি আটা দিয়ে করেছি। তবে কোনো একদিন নিশ্চয়ই ময়দা দিয়েও করে দেখাবো। ভীষণ সুন্দর লাগে খেতে, বিশ্বাস করুন। রাজার মতো খাওয়ার এই কারণেই বললাম, এক তো আপনারা হয়তো বলবেন রাজারা কি এরকম খেত, না সেটা না, বাট জানি না খেত কি না, তার কারণ আমি তো দেখিনি। কিন্তু ব্যাপার হলো যে এটা এত বেশি হেভি হয়, একটা খেলেই এত পরিমাণ পেট ভরে যায়, মানে বিশ্বাস করুন আপনি 2টো খেতে পারবেন না। মানে কেউ যদি মনে করে আমি বেশি খাই, আমি 2টো খাবো, সেটা কিন্তু সম্ভব না। বকতে বকতে কত কথা বলে ফেললাম না। যাই হোক, একটু উল্টে পাল্টে ভালো করে যেরমভাবে সুবিধা হয়। তবে এটা বেশ, যেহেতু এটার মধ্যে ডিম দেওয়া থাকে, খুব সফট হয়, খুব সফট। সেই কারণে আগের দিন যদি বানিয়ে রাখেন কোনো অসুবিধা হবে না। বাচ্চা যখন দুপুরবেলা খাবে তখনও দেখবেন সেই রকমই সফট রয়েছে। যাই হোক, উল্টে পাল্টে আমি প্রত্যেকটা এইভাবে ভেজে নেব। তবে হ্যাঁ, এক্ষেত্রে ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখার চেষ্টা করবেন। খুব বেশি পরিমাণ হিটটা দিয়ে দেবেন না, মানে বাড়িয়ে দেবেন না, তাহলে কি হবে, উপরটা খুব তাড়াতাড়ি একটু অন্যরকম কালারই চলে আসবে। দেখুন তো, দেখতে ভাল লাগছে না? বিশ্বাস করুন, খেতেও হয় কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর হয় খেতে। আর এবারে প্রশ্নে আসি, এটা কি দিয়ে খাবেন? এটা অবশ্যই সস দিয়ে খেতে পারেন। আমরা বাড়িতে সস দিয়েই খেয়েছিলাম, সেটা আর দেখানো সম্ভব হয়নি, বাট সস দিয়ে খেতে পারেন, বেশ ভালো লাগে। আমি আরও 3টে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। ভেজে দেখাবো না, জাস্ট দেখাচ্ছি যে এটা করতে গেলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। আমি খুব ইজিলি কিন্তু করে ফেললাম। আমার বিশ্বাস আপনারাও খুব ইজিলি করবেন। যদি আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটা বা টিফিনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।